তো ঘটনাটা আজ থেকে প্রায় 1 থেকে 1.5 বছর এর মাঝামাঝি ঘটা একটি ঘটনা। তো আতিক ভাইয়া যেভাবে বলেছেন আমি সেভাবে বলার চেষ্টা করতেছি। তো বিষয়টা হচ্ছে যে আতিক ভাইয়া পড়াশোনা করতেন হচ্ছে একটা মেডিকেল কলেজে। তো কিছু কারণবশত ওই মেডিকেল কলেজটার নাম বলা যাচ্ছে না। তো ভাইয়া তখন এই মেডিকেল কলেজে পড়তেন। তো শুরুর দিকে মানে যখন ফার্স্ট ইয়ারে ছিলেন তখনই তার প্রথম যে পরীক্ষাটা, ভর্তি হওয়ার কয়েক মাস পর একটা একটা পরীক্ষা ছিল যে কলেজেরই। তো ওই কলেজের পরীক্ষা চলাকালীন তার একটা ঘটনা ঘটে, যে তার বাড়িতে একটা ঘটনা ঘটে, কিন্তু সে যেতে পারেনি, কারণ হচ্ছে তার এক্সাম ছিল। আর কি ঘটনা ঘটেছে সেটা আমরা গল্পের লাস্টে বলব। তারপর এক্সাম শেষ হলো। এক্সাম শেষ হতে প্রায় আরও ঘটনা ঘটে 10-15 দিন হয়ে গেল। তারপর হচ্ছে কলেজ বন্ধ পড়লো। তো বন্ধ পড়াতে সে বাড়ি যাবে। তখন তার গ্রামের একটা ভাই ছিল যে কিনা যে আতিক যেই শহরের মেডিকেল কলেজে পড়তেন ওই শহরেই থাকতেন। তো তার সাথে তার বাইকে করে বাড়ি যাবে। তো বাড়িতে যাওয়ার কিছুটা আগে, প্রায় 1 ঘন্টা পথ আগে একটা জায়গাতে একটা গাড়ির সাথে ধাক্কা লাগে তাদের বাইকটা। তো ধাক্কায় তার পায়ের হাঁটুর নিচে অনেকটা ব্যথা পায়। তো ব্যথা পাওয়াতে তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। হসপিটালে তার চিকিৎসা করা হয়। তারপর হচ্ছে একদিন ওখানে থেকে ব্যান্ডেজ করে একদিন ছিল। তারপর বাড়িতে চলে আসে। তো বাড়িতে চলে আসার পর হচ্ছে তার যে বাড়ির দাদি ছিল, তার দাদি তার দেখাশোনা করে। ওই দিন রাতে তার দাদি তার সাথে ঘুমাবে। তো সব কিছু শেষ করে সে খাওয়া দাওয়া শেষ করে সে ঘুমিয়ে পড়ে। তো ঘুমের মাঝে হঠাৎ ঘুমটা ভেঙে গেল হচ্ছে একটা কান্না আওয়াজের মাধ্যমে, মানে একটা কান্না আওয়াজ আসছিল। তো সে বুঝতে পারলো যে কান্নার আওয়াজটা হচ্ছে যে তাদের যে ঘরটা ছিল ঘরের বাইরে থেকে আসছে। এটা বুঝেই যাচ্ছে যে ঘরের বাইরে থেকে আসছে। তো সে কি করলো যে অনেক কষ্টে, তার দাদিকে আর ডাক দিল না, সে অনেক কষ্টে আস্তে আস্তে গিয়ে দেখতে গেল যে কে কান্না করতেছে। তো সে হাঁটি পা করে বাইরে বের হলো। তো বাইরে বেরিয়ে দেখলো যে তেমন কেউ নেই। মানে সে অনেক ভালো করেই দেখেছিল যে তারপরও কাউকে দেখতে পেল না। তারপর সে ফ্রেশ হয়ে আবার ঘরে চলে আসবে। ঘরে ঢোকা মাত্রই আবার সে একই রকম চিৎকার, মানে কান্না। সে কি করলো, আবার বের হয়ে দেখলো যে একটু দূরে একটা মহিলা বসে আছে, বসে কান্না করতেছে। তো সে কি করলো যে ডাকলো, এই কি করছেন এখানে, এত রাতে এখানে কেন কান্না করতেছে? বাট কোনো সারা শব্দ পেল না। তো সে সারা শব্দ না পেয়ে কি করলো যে সামনে আগালো। তারপর অনেকক্ষণ ডাকাডাকি, এই আসলে কি ব্যাপারটা বলুন তো, যে আপনি এখানে কেন বসে কান্না করতেছেন এত রাতে? তারপরও মানে কোনো সারা শব্দ নেই। আর ঢুলছেন, তিনি সামনে ঝুঁকে ঢুলছেন। তার কিছুক্ষণ পর কি করলো যে ওনার ঘাড়ে হাত দিল। কারণ হচ্ছে যে অনেক ডাকাডাকির পরও সে পিছনেও তাকাচ্ছে না, তাই সে ঘাড়ে হাত দিল। ঘাড়ে হাত দেওয়ার পর যা দেখল সে রীতিমতো সে অবাক, মানে এমন ভয় পেয়েছে, যে জায়গায় ছিল ওই জায়গা থেকে 4-5 পা পিছনে চলে আসতে হয়েছে। আর পুরো গা ওর থরথর করে কাঁপছে। কারণ হচ্ছে যে আর ভূত প্রেত বলতে যে কিছু একটা আছে ওই সময় আর তার মাথায় আসছিল না। কারণ হচ্ছে যা দেখলো সে ছিল হচ্ছে তার বড় মা। ওই যে বললাম যে একটা ঘটনা ঘটেছিল, সে এক্সাম চলাকালীন তার বড় মা এই এক্সাম চলাকালীন মারা গিয়েছিল, কিন্তু সে দেখতে আসতে পারে না। তো তাকে দেখে সে মানে এতটা ভয় পেয়েছে যে দৌড় দেবে অনেক কষ্ট করে, তাড়াতাড়ি দৌড়ে বাসা আসবে, কিন্তু সে পারতেছে না, কারণ হচ্ছে তার পায়ে ব্যথা ছিল। কিন্তু একটু আসার পর হঠাৎ একটা কিসের মধ্যে বাড়ি খেয়ে পা লেগে পড়ে যায়, মানে অজ্ঞান হয়ে যায়। তারপর সে চোখ খুলে দেখে যে তার পাশে মা এবং দাদি
বসে আছেন। তারপর জিজ্ঞাসা করে তো বলাতে যে তোমরা এখানে, আর কি হয়েছে? তারপর বলে যে তুই দেখলাম যে বাইরে পড়ে আছিস। মানে তার দাদি হঠাৎ রাতে জেগে ওঠে, তখন দেখে যে সে এখানে ছিল না। তারপর বাইরে গিয়ে দেখে যে সে পড়ে আছে। তখন তার মাকে এনে তারপর তাকে নিয়ে আসে রুম। তো তারপর আতিক সব ব্যাপারটা খুলে বলে যে কি হয়েছে। তো এই বলাতে তারপর বলে যে আসলে যে তোর বড় মা তোকে অনেক আদর করতো, তো হয়তো তোকে দেখতে আসছে, এরকম একটা বিষয়। তো এখন আতিক ভালোই আছেন। এই ছিল আজকের ঘটনা। তো আশা করি ভালোই লেগেছে।